এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা সামনে তোমাদের এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এপ্রিল মাসে। সেখানে তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে অনেকের এখনো ঠিকমতো প্রিপারেশন কমপ্লিট হয়নি। তো গদ্যাংশ এবং কবিতাংশ দুইটা অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং উপন্যাস থেকে প্রশ্ন থাকবে। মোট 100 মার্কের প্রশ্ন হবে, যেখানে এমন কিছু গদ্য থাকে এবং কবিতা থাকে যেখান থেকে প্রতিবারই যদি খেয়াল করি তাহলে সেখান থেকে প্রশ্ন মাস্ট আসে। এজন্য তোমার দেখো, ভালো স্টুডেন্টরা কি করে জানো? খুব বেশি পড়ে না, কিন্তু স্মার্টলি পড়াশোনা করে। স্মার্টলি বলতে, দেখো, যে অধ্যায়গুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে ওই অধ্যায়গুলো যদি তুমি বারবার রিপিট করে যাও, বারবার পড়ে যাও, তাহলে কিন্তু বারবার রিভাইজ করার ফলে ওই অধ্যায় থেকে প্রশ্ন আসলেই তুমি ভালোভাবে লিখতে পারবা, ভালো মার্কস পাবা। তো ভালো স্টুডেন্টরা একই কাজ করে, যে খুব বেশি পড়ে না কিন্তু স্মার্টলি পড়াশোনা করে। ওকে, দেখো, প্রথমত তোমাদের প্রশ্নের মান বন্টনটা নিয়ে আমি আলোচনা করব এবং গদ্যাংশ থেকে তোমার কয়েকটা গদ্য বলে দিব, চার থেকে পাঁচটা, এবং কবিতা থেকে আমি চারটা বলে দিব। এর থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা, 90% এর থেকেই কমন পেয়ে যাবা। দেখো, প্রথমত মান বন্টনটা জেনে আসি। দেখো, তোমাদের বাংলা প্রথম পত্রের মান বন্টনে তোমাদের মোট নম্বর হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে যেহেতু তোমাদের 2026 সালের, তোমাদের 2025 সালের একরকম সিলেবাস, 2026 সালের আর একরকম সিলেবাস। সুতরাং দেখো, তোমাদের সৃজনশীলে তোমাদের জন্য 50 নম্বর বরাদ্দ থাকবে বাংলা প্রথম পত্রে। গদ্য থেকে তোমার দুইটা প্রশ্ন লিখতে হবে এবং কবিতা থেকে দুইটি প্রশ্ন লিখতে হবে, যেখানে গদ্য থেকে চারটা প্রশ্ন থাকবে এবং কবিতা থেকে থাকবে চারটা প্রশ্ন, 8টা প্রশ্ন থাকবে। সেখান থেকে গদ্য থেকে তোমার দুইটা মাস্ট লেখা লাগবে এবং কবিতা থেকে তোমার মাস্ট দুইটা লেখা লাগবে। এবং বাকি একটি প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে, অর্থাৎ গদ্য থেকেও লিখতে পারো, আবার তুমি কবিতা অংশ থেকেও লিখতে পারো। মোট তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে সেখানে মোট মার্ক হচ্ছে 50। প্রতিটা প্রশ্নের মান কিন্তু 10 নম্বর করে। এবং বহু নির্বাচনী এখানে আছে 30 নম্বর। গদ্য থেকে 15টি তোমার প্রশ্ন আসবে, বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে এমসিকিউ বলা হয়। এবং কবিতা থেকে 15টি প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। অর্থাৎ এখানে বহু নির্বাচনী অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি দেখবা যে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউতে যাদের মার্ক 25+ থাকে তারা কিন্তু A+ পেয়ে যায়, কিন্তু যাদের মার্ক 25-এর নিচে চলে আসে তাদের কিন্তু A+ পাওয়াটা আর হয় না। খুব কম স্টুডেন্টই A+ পায় 25 নম্বরের নিচে এমসিকিউতে পেয়ে। ওকে, সুতরাং তোমাকে বহু নির্বাচনী পারতে গেলে তোমাকে গদ্য এবং কবিতা খুব সুন্দরভাবে পড়তে হবে, প্রত্যেকটা লাইনের মিনিং জানতে হবে। গদ্য থেকে প্রত্যেকটা লাইনের ভিতরে কি প্রশ্ন বলা হচ্ছে, কি উত্তর দেওয়া হচ্ছে, এগুলো জানতে হবে। তাছাড়া কিন্তু তুমি এমসিকিউতে ভালো মার্ক পাবে না। এরপর আসি বর্ণনামূলক প্রশ্ন। দেখো, বর্ণনামূলক প্রশ্ন তোমাদের উপন্যাস থেকে 20 নাম্বার। সেখানে উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 নম্বর। যেখানে কেমন ভাবে আসবে আমি বলি। ধরো 4টা প্রশ্ন দিবে, সেখানে প্রত্যেকটা প্রশ্নে ক নম্বর এবং খ নম্বর থাকবে। ক নম্বর প্রশ্নের জন্য উত্তর থাকবে, যেখানে উত্তর লিখলে তুমি পাবে 3 মার্ক, এবং খ নম্বর প্রশ্নের উত্তর লিখলে তুমি পাবে 7 মার্ক। মোট এক একটা প্রশ্নের জন্য 10 মার্ক করে। এগুলাকে বলে বর্ণনামূলক প্রশ্ন। ওকে, তো বর্ণনামূলক প্রশ্ন আসবে 20, তোমার হচ্ছে 4টা থেকে 2টা লিখতে হবে, 20 নম্বর এখানে বর্ণনামূলক প্রশ্নে। তাহলে সৃজনশীলে 50, বহু নির্বাচনীতে 30, আর বর্ণনামূলক প্রশ্নে 20 নম্বর, এই 100 নম্বর। এখন তুমি যদি সৃজনশীলে 50 নম্বরের ভিতর থেকে 40 মার্ক কাভার করতে পারো, 40 মার্ক কোনোভাবে তুলে আনতে পারো, আর বহু নির্বাচনীতে ধরো তুমি আনলে 25, ধরো সৃজনশীলে তোমার একদম তোমার হচ্ছে 40 হইলো না, 38 হইলো, আর বহু নির্বাচনীতে 25 হইলো, তাহলে এখানে কত আসতেছে? 25 আর 38, 63, তাই না? 25 আর 38, 63। আর এই যে বর্ণনামূলক প্রশ্ন 20 নম্বর, এ থেকে যদি তুমি 17 মার্ক তুমি তুলতে পারো, কিংবা এই যে সৃজনশীলে তুমি 40 মার্কের একটু বেশি, কিংবা 42, 43 তুলতে পারলে, বহু নির্বাচনী 25 মার্ক পেলে, বর্ণনামূলক প্রশ্নে আরো কিছু পেলে, তাহলে কিন্তু তোমার প্লাস পাওয়াটা সহজ হয়ে যাবে। 100 নম্বরের ভিতরে 80 পেলে তোমাদের প্লাসটা আসবে। এবং প্লাস পেতে হলে একটা জিনিস বলি, সব কয়টা সাবজেক্টে কিন্তু প্লাস পাওয়া লাগে না। ওকে, তো দেখো, গদ্যাংশ এবং কবিতাংশ থেকে আমরা যদি খেয়াল করি তাহলে প্রত্যুপকার, ঠিক আছে, এই যে প্রত্যুপকার থেকে কিন্তু প্রায়বারই দেখা যায় যে প্রশ্ন আসে। সুতরাং তুমি দেখো, আমি এই ডান পাশে 5 স্টার দিয়ে রাখছি। 5 স্টার দিয়ে রাখছি কেন? এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে। তুমি প্রথমত গদ্যাংশ থেকে বেশি পড়ার দরকার নেই, যেগুলো বলে দিচ্ছি জাস্ট এইগুলোই সৃজনশীল অংশের জন্য পড়বা। প্রত্যুপকার পড়বা,
এরপরে পড়বা শুভা, বই পড়া, এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব, তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ৫টা পড়বা, এই ৫টার ভিতর থেকে ইনশাআল্লাহ ৪টা তুমি কমন পাবা। এরপরে আমি আসি তোমার কবিতা অংশে। কপোতাক্ষ নদ থেকে তুমি প্রত্যেকবারই দেখবা যে কপোতাক্ষ নদ থেকে প্রশ্ন আসছে। তো এই তুমি যদি কপোতাক্ষ নদ পড়ে যাও তাহলে কিন্তু একটা প্রশ্ন তুমি কমন পাচ্ছ। তো কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, এরপরে আছে সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই। এই যে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই। আর একটা আছে বৃষ্টি। এই ৫টা যদি তুমি পড়ে যেতে পারো, এ থেকে ইনশাল্লাহ ৪টা তুমি কমন পেয়ে যাবা। তাহলে দেখো স্মার্টলি যদি পড়তে পারো তাহলে কম পড়লেও কিন্তু তোমার সৃজনশীলের জন্য বেটার রেজাল্ট আসবে। এক্ষেত্রে তোমার কি করা উচিত, সৃজনশীল যখন তুমি পড়বে, সৃজনশীল কিভাবে পড়বে, এখান থেকে সৃজনশীল তুমি কিভাবে পড়বে, দেখো সৃজনশীল তোমার একটু পড়াশোনা করতে হবে। তোমার গাইড বই একটু চাইলে পড়তে পারো, সেখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে সৃজনশীল লিখতে হয় এবং কিভাবে প্রশ্ন করা হয়, এটা তুমি দেখতে পারো। আরেকটা বিষয় তোমার দেখবা যে পাঠ পরিচিতি, যখন গদ্যাংশ দেখবা, কবিতাংশ দেখবা, এরপরে শেষে দেখবা তোমার পরের পেজে গিয়ে পাঠ পরিচিতি থাকে, অর্থাৎ ওই যে গল্পটার ভিতরে মূল কথা কি সেটা দেওয়া আছে। ওই মূল কথা যদি ভাইয়া তুমি ভালোভাবে তোমার মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারো, তাহলে তা থেকেই কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। এরপর উপন্যাস আছে তোমাদের ১৯৭১। ১৯৭১ উপন্যাস থেকে তোমাদের ৪টা প্রশ্ন থাকবে, এখান থেকে তোমার ২টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। খুবই ভালোভাবে উপন্যাসটা পড়তে হবে, যেহেতু একটা উপন্যাস, খুবই ভালোভাবে পড়তে হবে। যদিও একটু দেরি হবে, তবুও মনোযোগ সহকারে একটু পড়ে নিবা। ওকে? তো আমি যেভাবে বলে দিলাম এভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো সামনের যে কয়দিন আছে, আশা করি যে এই কয়দিনেই অনেক কিছু কভার করা সম্ভব।